আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সৌদি আরব সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমত সৌদি আরবে যারা নতুন আসবেন, আসার পরে আপনাকে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভাষা। আপনি যত তাড়াতাড়ি ভাষা শেখার চেষ্টা করবেন বা যত তাড়াতাড়ি শিখবেন ততই আপনার জন্য ভালো। দ্বিতীয়ত সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো সম্পর্ক করতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে কাজের জন্য বাহিরে যেতে হবে। রুমে বসে থাকলে কেউ কাজ দেবে না। তো ভাষা শেখার পর আপনাকে সবার সাথে কথাবার্তা বলতে হবে, বাইরে যেয়ে কাজ করতে হবে। রুমে বসে থাকলে ভাই সৌদি আরবে কেউ ১ টাকাও দেবে না। সবাই দেখবেন উপরে উপরে, কিন্তু ভিতরে আপনাকে ১ টাকা দিয়েও কেউ সাহায্য করবে না। তো আপনার যতটুকু সম্ভব আপনি বাহিরে যেয়ে কাজ করার চেষ্টা করবেন। বাইরে যদি কাজ না করেন আপনার বেতনের টাকা দিয়ে সৌদি আরবে কিছুই করতে পারবেন না। এখন যে বর্তমান অবস্থা, মানুষ ১,০০০-১,২০০ টাকা বেতনে আসলেও পোষায় না। আর কোম্পানিতে যারা আসে তারা তো ৫০০ বা ৬০০ টাকার বেশি বেতন হয় না। তো ৫০০-৬০০ টাকা যাদের বেশি বেতন না হয় তারা কিন্তু রুমে বসে থাকলে চলবে না। আর আপনাকে কেউ বলেও দিবে না যে ওই জায়গায় কাজ আছে। আমরা যারা বাংলাদেশি আছি ওরা কোনো সময় বলবে না, যদি সামনে কাজ পড়ে ও নিজ দায়িত্বে ওর কাজ ও নিজেই করে চলে আসবে, আপনাকে বলবে না চলো ভাই যাই। তো যারা বিদেশে আসবেন, প্রবাসে আসবেন, তারা সবসময় চেষ্টা করবেন বাহিরে কোম্পানির কাজ শেষ করার পরে যেন বাহিরে কোনো একটা কাজ ধরতে পারেন, সেদিকেই খেয়াল রাখবেন। আর রুমে বসে থাকবেন না কোনো সময়। রুমে বসে থাকলে আপনার লাভ নেই, বরঞ্চ আপনার ক্ষতি হবে। রুমে বসে থাকবেন, ওটা খাওয়ার জন্য মন চাইবে, কিন্তু আপনার কাছে তো টাকা নেই, আপনি কেমনে খাবেন? তো যতটুকু সম্ভব বাইরে দিয়ে ঘোরাফেরা করবেন যেন কোনো কাজ টাজ পাওয়া যায়। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।